আমি দেখলাম গত পরশুদিন দেখলাম এক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান দুশমনে রাসূল ইহুদি খ্রিস্টানদের দালাল মাথায় টুপি পরে ছদ্মবেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ নিয়েছে। কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম, আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ লেখা, মুহাম্মদ লেখা। সে বলতেছে এইগুলা লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো। সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না, কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না, লেখলে নাকি গুনাহ হবে, লেখলে নাকি শিরক হবে। আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। শেষ পর্যন্ত কালিমা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ততদিন বলেছে মসজিদের এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ নাম, এটা লেখলে শিরিক হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য। আমি তাকে জানাই দিতে চাই, তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো। তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো, কিন্তু মোস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না আল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে। সিয়াসিত্তার কিতাব বহুত হাদিসের ভিতরে আল্লাহর পামের পাশে নবীর নাম লেখা আছে। তুমি কোথায় কথা বলেছো? কোরআনের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা আছে। কোরআনের মধ্যে লেখা আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলুহু, সূরা নূর 62 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নাই, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। সূরা আনফালের 24 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা আহজাবের 57 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআখিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। আর ওই জাহেলে মুরাক্কাব, ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই আহলে হাদিস, ওই আহলে হাদিসের বাচ্চারা তাদের নজরের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লিখতে শিরিক হয়ে যাবে। এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না, কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। অসংখ্য আয়াত দিলাম, আমি আপনাকে 40টা আয়াত দিতে পারবো, সময় নাই, দিলাম না। আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম। ওই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই, তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে, তুমি ছিঁড়ে ফেলে দিলা, তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহর নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে? কথা বলেন পারবে? তাহলে সে কোথায় আঘাত করেছে? আমি অনলাইনে পেয়েছি, অনলাইনে জবাব দিয়েছি। ওই কাজ্জাব, ওই জাহেল, ওই মূর্খ, ওই বেয়াদবকে যদি আমার সামনে পেতাম, মুস্তাফার কাগজে লেখা মুস্তাফার নাম সে কেটে দিয়েছে, আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি যদি তাকে পেতাম, তাকে সোজা বিচার দিতাম, আমার পায়ের স্যান্ডেল তার গালে লাগিয়ে দিয়ে বলে দিতাম এটাই হলো তোর শাস্তি, তুই বেঁচে থাকার অধিকার নেই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কথা বলেন ঠিক কিনা বলেন? কি মনে করেন আপনারা? ঈমানের প্রশ্ন চলছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। কিন্তু শুধুমাত্র এই দেশ ইসলামে আইন হুকুমত নেই। তারপর আমি মাননীয় সরকারকে বলবো, এরা খেতে খেতে পেট আসে, বলতে বলতে মুখ আসে। এরা হলো উগ্রবাদী, এরা হলো জঙ্গিবাদী, এরা হলো ফেসিবাদী, এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী। অনতি বিলম্বে এই আহলে হাদিস, এই লামাযহাবিরা একের পর এক আক্রমণ করা শুরু করছে। কখনো বলে তারাবির নামাজ 20 রাকাত, কখনো বলে বেতের নামাজ 1 রাকাত, কখনো বলে 5 হাত ফাঁক করে হারিতে হবে, কখনো বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, কখনো বারবার হাত তুলতে হবে। আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে। এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই?
মাননীয় সরকারকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ওকে আমি পেলে গালে জুতা লাগিয়ে দিতাম, ওকে পেলে গালে জুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড়। পড়ার পরে ফতুয়া দেয়, সে কাগজ ছিঁড়ে নাই, কোটি কোটি আশেকদের হৃদয়কে রক্তক্ষরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান জাগ্রত হও। সুন্নি মুসলমানদেরকে বলছি এখনো সময় আছে। চোখ চতুর্দিকে বাতিল ঘেরাও করে ফেলেছে। আর যার যার খানকায় বিচ্ছিন্ন থাকলে চলবে না, যার যার সংগঠন নিয়ে আলাদা থাকলে চলবে না, যার যার পীর নিয়ে খানকায় পয়রা থাকলে চলবে না। এই সমস্ত বাতিলদের মোকাবেলায়